হ্যালো গাইস, আই এম ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রমো সিরিজ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো আচ্ছা, একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো বাড়িতে একটা শিব পুজো করা হবে ছোট্ট করে, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পুজোটা মা করবে, চলো তোমাদের সঙ্গে সবটা প্রথম থেকে শেষ অবধি শেয়ার করবো। তো ব্লগটা কন্টিনিউ করো। আর হ্যাঁ, সকলকে জানাই গুড মর্নিং গাইস, কারণ এখন বাজে 8:30 আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কন্টিনিউ। তো সকাল সকাল কিনে নিলাম পরোটা, যেহেতু বাবা বাজারে গেছিলো বাজার করতে, তাই খাবার কিনে এনেছিল। এখানে মা পুজোর জন্য সমস্তটা রেডি করে নিয়েছে। তো পুজো যখন শুরু হবে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অ্যান্ড একটা মিনি ব্লগও পোস্ট হবে, তো তোমরা যেটা দেখে নিও। তো মা ধীরে ধীরে সমস্ত কিছু বাদবাকি যা কিছু জোগাড় ছিল, মানে প্রদীপের বাতি বানানো, ঘিয়ের বাতি, যেহেতু পঞ্চপ্রদীপে ঘিয়ের বাতি দিতে হয়, তো ঘিয়ের বাতি, তারপর তেলের বাতি, এইসব কিছু মা সব জোগাড় করে নিল। তো আমি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। আর আমাদের ঠাকুরের আসনটা কি মিষ্টি লাগছে দেখতে। এখানে ছিল মধু আর চন্দন, এটা দিয়ে মহাদেবকে স্নান করানো হবে। মা এখানে সব কিছু শুরু করে দিয়েছিল। প্রথমে ঘি মাখিয়ে তারপরে জল দিল, তারপরে মধু মাখিয়ে তারপর জল দিল, তারপরে চন্দন দিয়ে তারপরেও জল দিল, অ্যান্ড দেন দিয়েছিল আতপ চাল। আর এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, আতপ চালটা যেন গোটা গোটা হয়, ভাঙা যেন না হয়। যেহেতু প্রথম সোমবার করেছিল তাই আতপ চালই দিয়েছিল মা। তারপরে দুধ দিয়ে দিল, তারপরে আবার জল দিয়ে দিল, দেন ঠাকুরকে তুলে ভালো করে গাটাকে মুছিয়ে নিল। তো তারপর যে পাত্রে পুজো করা হবে ওই পাত্রে রেখে দিল। ঠিক একইভাবে নন্দীকেও এভাবে স্নান করানো হলো। তো তোমাদের কাদের কাদের বাড়িতে এইভাবে শিব পুজো করা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, একবার বলে যাও হর হর মহাদেব, অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও। তো আমাদের বাড়িতে সকাল থেকে মা এইসব পুজোর জন্য জোগাড়জান্তি করছিল, মা বোন দুজনে মিলেই সমস্ত কিছুটা করেছিল। তো যাই হোক, দেখো সব কিছু করে খুব ভালোভাবে ভোলা বাবাকে সাজানো হয়ে গেছে। তো এরপরে মা পুজো শুরু করে দিয়েছিল। তো তারপরে যা যা ঠাকুরের যা যা প্রিয় ফুল ওই সব কিছু দিয়ে দিল। মা এখানে কিন্তু প্রসাদের ওপরেও একটা বেলপাতা তুলসী পাতা দিয়েছিল, এটা দিতে হয়, তুলসী পাতা না দিলে কিন্তু কোনো ঠাকুরই ভোগ গ্রহণ করেন না। তো যাই হোক, পুজো মা শুরু করে দিয়েছিল। তো শ্রাবণ মাসের এই প্রথম সোমবার কারা কারা পুজো করেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি পুজো করতে পারিনি, মা করেছিল। আর হ্যাঁ, কারা কারা সবুজ চুড়ি পরেছিল এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু মাকে সবুজ চুড়ি এনে দিয়েছিলাম, দেখো মা কিন্তু হাতে পরেওছে, তো পরেই পুজো করেছে। আমিও পরবো, নিজের জন্যেও এনেছি। তো যাই হোক, মা আরতি করে পুজোটা কমপ্লিট করলো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো গাইস, আমার স্নান কমপ্লিট, তো পুজো হলো বাড়িতে। তো পুজো হওয়ার পর স্নান করে নিয়েছি আমি। তো পুজোটা যেহেতু মা করেছে পুরোটাই তোমরা দেখেছো। তো চলো, এখন ছাদে এসেছিলাম স্নান করার পর জামা প্যান্টগুলো সব মেলতে। তো অনেকদিন পর ছাদে এসে ব্লগ করলাম। চলো এখন খাবো, দেখি কি রান্নাবান্না হয়েছে। আর দেখো, আমি নেল পলিশ পরে নিয়েছি। আরটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। এত বেশি সাদা হয়ে গেছে এই যে ডিজাইনটা। তো চলো এখন কি কি রান্না হয়েছে দেখে নিই। তো এখানে ছিল আলু ভাজা, ক্যাকরোল ভাজা, আর ছিল বেগুন ভাজা, আর এখানে ছিল আলু পোস্ত, আর এখানে ছিল পালং শাকের তরকারি, আর ছিল ভাত। তো এখন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, অ্যান্ড এখন আমি একটু ঘুমাবো। সঙ্গে আবার দেখাবে বিকেলে। আর এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, দেখো এই ঝিরিঝিরি বৃষ্টি ভালো লাগে না একদম আমার। এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন খাবো আমি এই দুটো বিস্কিট। তো গাইজ, এখন আমি রেডি হয়েছি একটু কলা বেরিয়ে যাওয়ার জন্য, কারণ কিছু কেনাকাটি আছে, তো ওগুলো কিনবো। আর একটা শাড়ি নিয়ে যাচ্ছি, ওটা ইস্ত্রি করব। তো এরপর একটা খুব ভালো একটা ব্লগ তোমরা পাবে। তো যাই হোক, আর কিছু কেনাকাটি আছে টুকিটাকি, তো এইসব কিনবো, আইব্রো সেভ করবো। তো চলো, তো বাজার থেকে আসার পর ব্লগটা আর এন্ড করা হয়নি। তো যাই হোক, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা।